প্রেমের ৫ পূরণ পর্ব সংখ্যা ৫ লেখনীতে আপনার লারা। পাঠে আমি ফারিয়া ইসলাম। ম্যামের কাছে আসতেই ম্যাম টি-শার্টটা দিয়ে বলল, এটা কাল যে ড্রেস পরুক না কেন তার উপর দিয়ে পরতে। আহানা বলল, ঠিক আছে। হুঁ, আরেকটা জামা কেন পরবো? শুধু টি-শার্টটা পরলেই হয়, তাই না বেব? আমি তো শুধু টি-শার্টটাই পরবো জিন্স সাথে। শান্ত এলিনের কথা প্রতি উত্তরে কিছু বলল না। রাগে লুকে আহানার দিকে তাকিয়ে আছে সে। তার মন আহানার দিকে। আহানা শার্টটা নিয়ে শান্তের দিকে না তাকিয়ে চলে গেল ভার্সিটি থেকে। ওকে গাইস, আমি আজ বাসায় যাই, আমার অনেক কাজ আছে। এটা বলে শান্তর পকেট থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি বাইক স্টার্ট করে বেরিয়ে গেল। বের হতে বেব রাতে কল করলে রিসিভ করিও। শান্ত মনে মনে ভাবল ফোন অফ করে রাখবে, তাই ভেবে হেসে দিল সে। আহানা হেঁটে টিয়াদের বাসের দিকে যাচ্ছে। শান্ত বাইক নিয়ে একদম আহানার সামনে পথ আটকিয়ে ব্রেক করলো। আহানা ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা আপনার? এরকম করেন কেন? আমার পর থেকে সরুন। আমার আপনার মতো এমন ফালতু কাজ নেই। শান্ত বাইক থেকে নেমে আহানার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, কি বললে তুমি? ফালতু কাজ? তাই নয় তো কি, আমি আমার কাজে যাচ্ছি। আর আপনার আমার পথ আটকে রেখেছেন, এত ডিস্টার্ব করেন কেন আমাকে? কে তোমাকে ডিস্টার্ব করেছে? যাও না, আমি তো তোমার হাত ধরে রাখিনি। আহানা চোখ পাকিয়ে পাশে গিয়ে চলে যাওয়া ধরল। শান্ত আহানার সামনে গিয়ে আবারও পথ আটকালো। কি হলো, যাও। আপনি আমার পথ আটকে রাখলে যাব কি করে? সাহস থাকলে গিয়ে দেখাও। আপনি চানটা কি একটু খোলসা করে বলুন। তুমি আমাকে দেখলে তো ভাব দেখাও কেন? তখন টি শার্ট নিয়ে চলে যাওয়ার সময় আমাকে দেখেও না দেখার বান করছো কেন? আজব তো। আমি কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না সেটা আপনাকে জিজ্ঞেস করব? আপনার অনুমতি নেব? আর আপনার মধ্যে তাকানোর আহামরি কিছু তো নেই। কি বললে? আমার জন্য ভার্সিটির সব মেয়ে পাগল আর তুমি আমাকে বলো আমার মধ্যে আছেটা কি? হ্যাঁ, পাগল বলে কোনো ভালো মানুষ আপনাকে পছন্দ করবে না। আপনাকে নায়ক কম গুন্ডা বেশি মনে হয়। শান্ত খুব রেগে যাচ্ছে। এই মেয়ে কেন এত বাজে বিহেভ করতেছে আমার সাথে? কি সমস্যা তোমার? একবার চড় মারো, এখন আবার বড় বড় কথা বলতেছো, লজ্জা করে না তোমার? আমি চড়ের জন্য মাপ চেয়েছি, তাই বলে এই নয় যে সারা জীবন আপনার পা ধরে বসে থাকবো। আমার সময় নষ্ট করবেন না, পথ থেকে সরুন, আমার অনেক কাজ আছে। শান্ত একটু এগিয়ে গিয়ে বলল, কি কাজ? কিসের কাজ? ছুটির পর তোমার আর কি কাজ থাকতে পারে? ও হ্যাঁ, বিএফের সাথে এক্সট্রা ক্লাস থাকতেই পারে। আপনার যা খুশি তাই ভাবুন, আমাকে যেতে দিন প্লিজ। শান্ত কিছু না বলে সানগ্লাসটা পরে নিয়ে বাইকে উঠে চলে গেল। অসভ্য একটা লোক, উদয় আমার পিছে লেগে থাকে, বেয়াদব উগান্ডা কোথাকার। আহানা মনে পড়ে গেল ৩টা বেজে এসেছে। তাড়াতাড়ি দৌড় মারল সে টিয়াদের বাসায়। যেতে আজ দেরি হয়ে যাবে শুধুমাত্র এই বেয়াদবের জন্য। শান্ত বেডে বসে একটা বল নিয়ে দেওয়ালো মারতেছে, আবার বলটা ব্যাক করে শান্তের দিকে আসছে। শান্ত সেটা ক্যাচ নিয়ে আবারও মারতেছে, রাগে মাথায় ফেটে যাচ্ছে। মাঝে মাঝে বল মারার গতিটাও বাড়িয়ে দেয় সে, যার কারণে বল দেওয়ালে বাড়ি খেয়ে খুব জোরে শান্তের দিকে ব্যাক আসলো। শান্ত ক্যাচ করতে পারল না, বলটা গিয়ে ওর হাতে আঘাত হানলো। শান্তের গায়ে কিছু ছিল না, আঘাতের লাল দাগ হয়ে গেছে হাতেও পরিবাগে। শান্তের রাগ আরও বেড়ে গেল। বলটা নিয়ে আবারও জোরে মারল সে। লাইফে আজ পর্যন্ত কোনো মেয়ে এমনটা করেনি, এমন বিহেভ করে নাই আমার সাথে। আমার একটা চাহনিতে মেয়েরা পাগল হয়ে যায়, আর সেখানে এই মেয়ে তো ভাব দেখাচ্ছে আমাকে। ফোন ভাইব্রেশন দেওয়া, সে কখন থেকে বাজতেছে। শান্ত বলটা হাতে নিয়ে তাকিয়ে দেখলো এলিনার কল। একটু বিরক্ত নিয়ে নওশাদকে ডাক দিল। নওশাদ, এই নওশাদ, একটু এদিকে আয় তো। কি হয়েছে বল। এলিনা, ফোন একটু হ্যান্ডেল কর, আমার মুড নেই অন্য একটা কথা শোনার। নওশাদ ফোন নিয়ে রিসিভ করে বলল, আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। টুট টুট টুট। শান্ত হেসে দিয়ে নওশাদের দিকে তাকালো। নওশাদ দাঁত কেলিয়ে বলল, তোরে বাঁচাইতে যত উপরে যাওয়া লাগে যাব। ওকে বাই, আমার গপ কল দিবে, পরে কথা হবে। শান্ত ফোন সাইলেন্ট করে রেখে দিয়ে আবারও বলটা দেওয়ালো মারায় মন দিল। যা মা দেওয়ার সময় আহানা ভাবলো এরকম বেয়াদব ছেলে আমি আর দুটা দেখি নাই। মানে মুখ দিয়ে সুন্দর কথাই তার বের হয় না। কোন জন্মে শত্রু ছিলাম তার কে জানে। আমি চর মেরে একদম ঠিক করেছিলাম, দরকার হলে ফিউচারে আবারও মারবো বেয়াদবটাকে। পরের দিন ভোরে আহানা রেডি হয়ে নিল ভালো করে। তার নীল জামাটা পরে
তার উপরে টি-শার্ট পরে পাশে নীল ওড়নাটা ঝুলিয়ে বের হলো। একটা সাইড ব্যাগ নিল, তাতে ফোন, রুমাল আর এক বোতল পানি। টাকা তো লাগবে না, তাই আর টাকা নিল না। ভোরবেলা হেঁটে যেতে ভয় করছে আহানার, কিছু করার নেই। হেঁটে যেতে হবে ভার্সিটিতে। সব জায়গায় হেঁটে গিয়ে টাকা বাঁচায় আহানা। মাঝে মাঝে ক্লান্তি বেশি লাগলে রিক্সা নেয়, তাও অনেক দিন পর পর ঘন ঘন আহানাকে রিক্সায় দেখা যায় না কখনো। ভোর ৫টা বাজে, তখন রোডে কোনো লোকজন নেই, কেমন একটা ভয় ভয় পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সময় আহানা কোনোদিনও বের হয়নি। আল্লাহর নাম নিয়ে বের হয়েছে সে। পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেছে। এখন এমন শূন্য রোডে তাদের ডাকাডাকিটাই ভরসা। আপচা আপচা আলো চারদিকে। পা দ্রুত চালিয়ে হেঁটে যাচ্ছে আহানা। এদিকে ওদিক তাকানোর সময় নেই, তাকাতে গেলে চোখে পড়বে কিছু বখাটে। শুধু ভয় পাওয়ার চেয়ে না তাকানোই ভালো। অবশেষে ভার্সিটিতে এসে পৌঁছালো সে। ৩টা বাস দাঁড়িয়ে আছে। ভার্সিটি গেটের সামনে সবে এক এক করে বাসে উঠতেছে। আহানার চোখ গেল শান্তের দিকে। ম্যামের দেওয়া টি-শার্টটা পরে তার উপরে দিয়ে ফেস্ট কালারের একটা জ্যাকেট পরেছে সে। মাথায় কালো টুপি। চিল্লায় চিল্লায় বলতেছে ফার্স্ট ইয়ারের সবাইকে বাসে উঠতে। আহানা নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে সেদিকে। শান্ত এবার আহানাকে খেয়াল করলো, আরো জোরে চিল্লিয়ে বলল, এতটা ইরেসপন এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারো তোমরা? এত লেট করো কেন? তোমাদের জন্য কি আমরা সবাই লেট হব? ৫টায় আসতে ৫টায় আসতে বলা হয়েছে, এখন কয়টা বাজে? এতই লেট করো তাহলে বাপের গাড়ি করে বাসে এত লেট করার হলে বাপের গাড়ি করে যাইতা, বাসের কি দরকার ছিল? কথাগুলো আমাকে বলল বেয়াদবটা। হানা রেগে ফুলতে ফুলতে বাসে উঠল। রূপা দৌড়ে আসতেছে, এই দাঁড়ান শান্ত ভাইয়া, আমার জন্য দাঁড়ান। ওয়েট, বাস ফুল, তুমি সেকেন্ড ইয়ারের বাসে যাও। কি শান্ত ভাইয়া, আমার বান্ধবী তো এই বাসে আর আমি তো ফার্স্ট ইয়ারের, সেই হিসেবে তো আমার এখন এই বাসে ওঠার কথা। তো আর একটা সিট খালি আছে মাত্র, সেটা তোমাকে দিলে তোমার জন্য কি আমি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব? লেট করছো কেন তাহলে? এখন আর জায়গা নেই বাসে। রূপা মন খারাপ করে চলে গেল আরেক বাসে। শান্ত বাসে উঠে তার সিটের দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে তার একটা ছেলে বসা, দাঁত কেলিয়ে আছে ওর দিকে তাকিয়ে। তাদের দাঁত কেলানোর মানে হলো তার বিএফ জিএফ একসাথে টাইম স্পেন্ড করতে চায়। শান্ত যেন পিছনে গিয়ে বসে। শান্ত ব্রু কুঁচকে পিছনে চলে গেল। আহানা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। শান্ত দেখলো শুধু আহানার পাশের সিটটাই খালি। উফ, এখন এই মেয়েটার সাথে বসতে হবে আমাকে। বাস এক টান দিতে শান্ত গিয়ে আহানার গায়ে পড়ল। আহানা চমকে পাশে তাকিয়ে দেখলো শান্ত নাক বরাবর। দুহাত দুপাশে রেখে নিজেকে সামলিয়ে শান্ত, না হলে আহানার মুখের সাথে লেগে যেত একটুর জন্য। আহানা চোখ বড় করে বলল, আপনি এখানে? শান্ত আহানার কান্না দিয়ে ঠিক হয়ে ওর পাশের সিটে বসলো। আমি আপনার সাথে বসবো না, উঠুন। আমি আরেক সিটে গিয়ে বসবো। শুনো, অন্য সিট খালি হলে আমি তোমার সাথে এখন বসতে আসতাম না। ঢং। হানা মাথা উঁচু করে সামনে সিটগুলো দেখলো, সব ফুল। তারপর বিড়বিড় করে একটু চেপে গিয়ে বসলো। শান্ত নিজের ফোন নিয়ে গান প্লে করে হেডফোনটা কানে গুঁজে নিল। আহানা জানালা দিয়ে ভোরের ঢাকা দেখতেছে, কি সুন্দর। তেমন কোনো গাড়ি নেই, নেই কোনো যানজট। কি ভালো লাগতেছে আহানার। কতদিন পর ঘুরতে বের হয়েছে সে। একজন দুজন লোক রোড পরিষ্কার করতেছে। একটা গাছ থেকে কতগুলো পাখি কিচিরমিচির করতে করতে আরেকটা গাছে গিয়ে বসতেছে। আহানা সেটা দেখে আর হাসতেছে। শান্ত চোখ বন্ধ করে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল। সেতু থেকে নামতে গিয়ে বাস একটা ব্রেক করতে আহানা গিয়ে সামনের সিটের সাথে জোরে একটা বাড়ি খেলো। আহ! শান্ত শব্দ পেয়ে জেগে চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে দেখলো, তারপর মাথাটা একটু বের করে সামনে তাকিয়ে দেখলো বাস থেমে আছে। সামনে কিছু লোক জড়ো হয়ে বাসের ড্রাইভারের সাথে ঝগড়া করে, তার খারাপ ভাষায় গালিগালাজ করতেছে। শান্ত আবার কানে হেডফোন গুঁজতে গুঁজতে পাশে তাকাতে দেখলো আহানা মাথা ঘষতেছে হাত দিয়ে। উম, বাসে চড়তে পারে না, আবার পিকনিকে যায়। ঢং, যত সব। কথাটা শুনে আহানা রেগে পাশে তাকালো শান্তর দিকে। কি সমস্যা আপনার? আমি কি বলেছি আমার মাথায় মলম লাগাই দেন? শান্ত আহানার কথা উপেক্ষা করে আবারও চোখ বন্ধ করে গান শুনে মন দিল। আহানা মনে মনে শান্তকে বকে বাইরের দিকে তাকালো। বেশ লাগতেছে, হালকা হালকা রোদ উঠতেছে। রোডের দোকানপাট নজরে আসতেছে স্পষ্ট। কেউ কেউ দোকান খুলতেছে, কেউ বা খুলে ফেলতেছে, আবার
অনেকে খোলেনি। মনে হয় আরেকটা সেতু আসতেছে। আহানা ভয়ে পেয়ে সে শক্ত করে বাস ধরে রেখেছে আগে থেকে। তাও বিরাট আরেকটা ধাক্কায় আহানার হাত স্লিপ খেয়ে আবারও সিটের সাথে বাড়ি খাওয়া দৌড়তে সে চোখ বন্ধ করে ফেলল সাথে সাথে। কিন্তু কই ব্যথা তো পেলাম না। আহানা চোখ খুলে দেখলো একটা হাত এসে ওর সামনে দিয়ে গিয়ে জানালা ছুঁয়ে দেখেছে। এই হাতের জন্য সে ব্যথা পায়নি। হাতটা শান্তর। আহানা ব্যথা পাবে বলে শান্ত তখন সাথে সাথে তার হাত দিয়ে দিয়েছিল আহানার সামনে। শান্তের হাতের কারণে আহানার সামনে সিট পর্যন্ত যায়নি, ব্যথাও পায়নি। আহানার পাশে তাকাতে শান্তের সাথে সাথে তার হাতটা সরিয়ে ফেলল। উফ, কেন যে এসব আনকালচার মেয়েদের সাথে বাসে উঠলাম। আপনাকে আমি ধরে রেখেছি নাকি? গিয়ে আরেকটা সিটে বসেন যান। আর সিট না পেলে এক কাজ করেন, একটা মেয়েকে উঠিয়ে সিট বদল করেন। তার সিটে আপনি বসেন, তাকে এনে এখানে বসান। তোমার কথায় চলবো আমি? এখানে সব কাপল বসেছে, না হলে তোমার সাথে বসার কোনো ইচ্ছে নাই আমার। এত বক বক করে আমার মাথা খাবা না একদম। আহানা আবারও বিড়বিড় করে জানালার দিকে ঘুরে বসলো। বাতাসে ঘুম এসে যাচ্ছে তার।